আমাকে দেওয়ার মতো কোনো খাবার আসেনি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সে আল্লাহ তাআলার কসম করে আমি বলি যে আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বাকে নবুয়ত এবং আপনাকে সেই উত্তরাধিকারিত্ব দান করেছেন। সে রবের কসম করে বলি, সেই রবের কসমকে আমি বলতেছি, আমার কাছে কোনো খাবার নাই। যতটুকু খাবার আমার কাছে ছিল আপনাকে তো আমি দিয়ে দিয়েছি। আমি নিজে না খাইয়া আমার কলিজার টুকরা দুটো সন্তান হাসান এবং হুসাইন, ওনাদেরকে আমি দেই নাই। আমার স্বামী আপনাকে আমি প্রাধান্য দিয়েছি, আপনাকে আমি উচ্চ মর্যাদা দান করিয়া সমস্ত খাবার আমি আপনাকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমানার নারী কয়জন আছে যে নিজের স্বামীকে দিবে না খাইয়া, আগে খেয়ে নেয়, তারপরে খাইলে খাবে, না খাইলে নাই। ঠিক না কথা? ঠিক কিনা? এই যুগের নারী বড়ই এমন বেহায়াপনা হয়ে গেছে, স্বামীর কথা মানে না। সকল নারীদেরকে আমি বলতেছি না, কিছু নারী আছেন আমাদের সমাজের মধ্যে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার স্বামীকে আমি তো দিয়ে দিয়েছি, আমার স্বামী আমার কাছে আবার খানা চাইতেছেন। হযরত আলী বলতেছেন, ফাতিমা রে, যদি তুমি এই কথাটা আমাকে আগের থেকে বলতা তাহলে হয়তো আমি খানা আরো জোগাড় করতাম, রেডি করতাম, কিন্তু তুমি তো আমাকে আগের থেকে বলো নাই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আসা এবং আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন এই উদ্দেশ্যে যে বাড়ির জন্য কিছু খানা রেডি করে আনবেন, কিছু খানা জোগাড় করে আনবেন। বের হওয়ার পরে একজন লোকের কাছ থেকে 1 দিনার খরচ নিলেন। 1 দিনার, কয় দিনার ভাই? 1 দিনার খরচ করে নিলেন। খরচ করে নেওয়ার পর কিছু দূর যাওয়ার পরে দেখে হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান ছিল। এমন পেরেশান দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মিকদাদকে বলতেছেন, এরে ভাই, এরে মিকদাদ, তুমি কোথায় যাইতেছ? এই প্রচন্ড রোদের মাঝখানে তুমি কোথায় যাইতেছ? মরুভূমির মধ্যে এমন গরম, সূর্যের আলো উত্তপ্ত হইয়া তার ছাতিখানা মনে হয় সূর্যের তাপে ফেটে যাবে ভাব। পায়ের তলার মাটি এমন গরম হয়ে গেছে রে ভাই, পায়ের তলার মাটির গরমের কারণে শরীর দিয়ে ঘাম বের হইতেছে। আরে মিকদাদ, এই প্রচন্ড রোদের মধ্যে তুমি কোথা থেকে আসতেছ? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ আবুল হাসান, অর্থাৎ হাসানের বাবা, শুনে নাও, আমার কাছে জিজ্ঞাসা করিও না আমি কি জন্য এই অবস্থায় বের হয়েছি। হযরত আলী সালার পাত্র নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে ভাই, আমার কাছে না বলে আমি তো যেতে দেব না। এইভাবে 3বার প্রশ্ন করার পরে তারপরে উনি বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে আমাকে জিজ্ঞাসা করেন না, আমাকে নিজের অবস্থার মধ্যে ছেড়ে দেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি সারার পাত্র না, তুমি আমার দ্বীনি ভাই, কষ্টের মধ্যে পড়ে রয়েছো, আমি আলী এই কষ্টের মধ্যে ফেলে আমি যেতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি যেহেতু আমাকে ছাড়বেনই না, যেতেই দিবেন না, তাহলে শুনেন, আমি যখন বাড়ি থেকে রোজগার করার জন্য বের হইতেছিলাম, যখন আমি বের হব বাড়ি থেকে, আমার পরিবারের সমস্ত লোক এমন ক্ষুধার কারণে ছটফট করতেছে, ক্ষুধার কারণে ছটফট করতেছে, কান্নায় ভেঙে পড়তেছে। আমি মিকদাদ সহ্য করতে পারি নাই গো, আমি মিকদাদ এই ক্ষুধার যন্ত্রণা, বাচ্চারা
যন্ত্রণার মধ্যে ছটফট করতেছে। এই তাকিতে আমি চিন্তিত অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পরে অশ্রুতে চোখ দুইটা ভরে গিয়েছে, পানি দাড়ি মুবারক দিয়ে বেয়ে পড়তেছে। বলে আল্লাহর কসম করে বলি, হে মিকদাদ, আমিও এই একই অবস্থায়, আমার বাড়িতে 2 দিন হয়ে যায় কেউ খানা খায় না। 2 দিন পার হয়ে যায় কোনো খানা নাই। আমি একটি দিনার কর্জ করে নিয়ে আসছিলাম, কিন্তু তোমার ঘটনা যখন আমার চোখের সামনে পড়ে গেল, তখন আমি দেখলাম যে আমার চাইতে তোমার ঘটনা আরো ভয়াবহ। তাই আমি তোমাকে প্রাধান্য দিয়া আমার এই 1 দিনার আমি আলী তুমি মিকদাদকে দান করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিফাত, এই গুণ মুসলমানের মধ্যে আছে ভাই। আমি নিজে না খাই আমার দ্বীনি ভাইকে সাহায্য করব, এই মিজাজ আমাদের মাঝখান থেকে আজকে দূরে চলে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দিনারটি দেওয়ার পরে মসজিদে নববীর দিকে চলে যায়। মসজিদে নববীর মধ্যে গিয়ে যোহরের নামাজ পড়েন, আসরের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়েন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের ইমামতি করার পরে ওনাকে বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারার মাধ্যমে ইশারা দিয়ে বাহিরের দিকে বের হইতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে বের হইতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রথম কাতারের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। বিশ্বনবীর পিছনে হযরত আলী, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আলী, আমার জন্য কি রাত্রে তোমাদের বাড়িতে কিছু খাবার হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, আমার জন্য কি তোমার বাড়িতে কিছু খাবার হবে? রাত্রে আমি তোমার বাড়িতে গিয়ে খাবো। হযরত আলী একদম মাথাটা নিচু করে দিয়ে লজ্জায় লাল হয়ে যায়। বিশ্বনবী আমার বাড়িতে মেহমান হয়ে আসবে আর আমি আলীর ঘরে কোনো খাবার নাই। এই লজ্জায় মাথাটা নিচু করে দিয়েছেন, কোনো কথা বলে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো জানতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বিশ্ব নবীর কাছে এই দিনারের ঘটনাটি জানিয়ে দিয়েছেন। কোন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এই অবস্থার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে আলী, তুমি কেন কোনো কথা বলো না? আমি নবী আপনার বাড়িতে, তোমার বাড়িতে যাইতে চাইলাম রাত্রে দাওয়াত খাওয়ার জন্য, অথচ তুমি কোনো কথা না বলে আমাকে বললেও না যে হুজুর আমার বাড়িতে আসা যাবে না, এবং হ্যাঁ বলে আমাকে যাওয়ার জন্য কোনো অনুমতি দিলে না। ব্যাপারটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লজ্জার কারণে এদিকে নবীর সম্মান না করতে পারে না, আল্লাহর নবীকে না কেমন ভাবে করবেন? সারা জাহানের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মেহমান আমার বাড়িতে যদি আসে আমি তো ধন্য হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে এসে যান, আমি আপনার জন্য মেহমানদারের ব্যবস্থা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাত মোবারক
রাখা দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বাড়ির দিকে রওনা করে দিয়েছেন। যে যখন বাড়িতে পৌঁছলেন গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। যখন নামাজ থেকে ফারিক হয়ে মেহরাবের মধ্যে আসছেন, নামাজের কোঠার মধ্যে আসছেন, তখন ওই নামাজের কোঠার পিছনে একটা পাতিল ছিল, হাড়ি, বহুত বড় একটা পাতিল, সেখান থেকে ভাপ উঠতেছে। মনে হয় যে গরম গরম কোনো খাবার এই মাত্র কেউ রান্না রাখছে, ভাপ উঠতেছে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজ শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবার কণ্ঠের আওয়াজ শুনে বের হয়েছেন এবং আল্লাহর নবীকে সালাম দিয়ে দিয়েছেন। আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা বাবা মাকে সালাম দিতে লজ্জা পায়, ঠিক কিনা? কথা বলেন, সালাম দিতে লজ্জা পায়। এখান থেকে এই শিক্ষাটা নেওয়া দরকার যে মেয়েরা বাবাকে সালাম দিবে, এটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম করলেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে নিজের হাত মোবারক, পবিত্র হাত মোবারক হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে বুলিয়ে দোয়া করলেন। এটাও নবীর সুন্নাহ। বাবারা মায়ের মাথার উপরে হাত বুলাবেন, আদর করবেন, এটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটাই সুন্নাহ, এটাই ইসলাম। আল্লাহর নবী আর এখনকার মেয়েরা, এখনকার বাবারা মেয়ে হলে রাগ করে, রাগ করে না ভাই? মেয়ে হলে রাগ করে না? আমাকে একজন বলতেছে আমার প্রথম কিন্তু বেটি আল্লাহ তাআলা দিয়েছে, এবং এটার উপরে আমরা সবাই রাজি না নাই যে বেটি হোক, বেটি দিছে। বহুত মানুষ বলে আমার বেটা হয়েছে, মনে হয় খুব খুশি। এরা বেটা হয়েছে দেখে তুই খুশির কি কারণ আছে? এই বেটা তোরা তো একদিন জাহান্নামে নিয়ে যাওয়ার পথ বানাই দিবার পারে না, নাই? কথা বলেন। কিন্তু মেয়ে, সে মেয়েকে যদি আপনি দ্বীনি শিক্ষা দিতে পারেন, ভালোভাবে দ্বীনের জ্ঞান আপনি শিক্ষা দিতে পারেন, অবশ্যই সেই মেয়ের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, একটি মেয়ে হলো মানে একটি জান্নাত পেয়ে গেল। সেই মেয়ের মাথার উপরে হাত বুলিয়ে দিতেছেন কে? কে হাত বুলিয়ে দিতেছেন? আপনারা কি শুনতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিয়েছেন এবং বলছেন, আরে ফাতিমা, তোমার খবর সবর কি? তোমার দিনকাল কেমন চলতেছেন? এবং তুমি আল্লাহর রহমত তোমার উপরে বর্ষণ হোক, আমাদের রাত্রের খাবার দাও। কি উদ্দেশ্যে গিয়েছেন মনে আছে? খাবার উদ্দেশ্যে। রাত্রের খাবার আমাকে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করুক এবং আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। এই কথাগুলো বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বললেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন খানার প্লেটটা, পাত্রটা দেওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময় হয়ে গেলেন, আচরিত হয়ে গেলেন। আরে আমার বাড়িতে খাবার তো ছিল না, আমার বাড়িতে খাবার কোথা থেকে আসলো? এমন খাবার আমি জীবনে কোনোদিন দেখি নাই, এমন খাবার আমি কোনোদিন নিজেও খাই নাই। এমন খাবার কে দিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এলে আলী, শুনিয়া রাখো, জানিয়া রাখো, এই যে তুমি একটি দিনার দান করে দিয়েছিলে, এই ব্যাপারে আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হইয়া, রাজি হইয়া এই দিনারের পরিবর্তে জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতি খাবার দিতে পারেন কি না পারেন না ভাই? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতি খাবার দিতে পারেন। আমি সময় সংক্ষিপ্ত শেষ করে দিতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আলী, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে খানা দিতে পারে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খানা দিতে পারে। আল্লাহ তাআলা
কুরআন কারীমের মধ্যে বলতেছেন সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত রিজিক দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার মধ্যে তোমরা ধন্য হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে maaf করে দিয়েছেন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে মর্যাদা দান করে দিয়েছেন। এরা আলী শুনে রাখো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো সম্মান দান করেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত মারইয়াম আলাইহিস সালামের মতো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। এটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতের মাঝখানের মধ্যে বলতেছেন যে জাকারিয়া আলাইহিস সালাম যখন ওই মিহরাবের দ্বারের কাছে যায়, নিকটে যায়, তখনই আল্লাহ তাআলা তার কাছে এই রিজিকের ব্যবস্থা করিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, 5টা কথা আপনাদেরকে আমল শিক্ষা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কিরামকে বলছেন, শুনবেন তো ইনশাআল্লাহ। শেষ করে দেব এই হাদিসটা বলে। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী বলতেছেন মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাতি ফায়া'মালু বিহিন্না আও ইউ'আল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। এই এমন কথা কে আসো তোমরা নিজে গ্রহণ করবা এবং আমল করবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়ে খাড়া হয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি গো নবী, আমাকে শিক্ষা দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরলেন, ফাআখাযা বিয়াদি, আমার হাতের মধ্যে ধরলেন, ফাআদ্দা খামসান, এবং গুনে গুনে 5টা বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সমস্ত হারাম থেকে তোমরা বিরত থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের মানুষের মাঝখানে তোমাকে উত্তম ইবাদতকারী বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, তুমি রাজি থাকবা তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রাখছে, যা কিসমতে রাখছে, এর উপরে রাজি থাকবা, খুশি থাকবা, কোনদিন নারাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আগনান নাস, মানুষের মধ্যে সব থেকে তুমি উৎকৃষ্ট ধনী হয়ে যাবা, অর্থাৎ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। তুমি কারো কাছে হাত পাতার প্রয়োজন হবে না। 5 টাকা হাজিরা কাম করো, এই 5 টাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। শর্ট করতেছি আমি। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিবেশী হিন্দু হোক মুসলমান হোক সকলের সাথে সৎ ব্যবহার করবা, এটাই হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটাই দিলেন, প্রতিবেশী খায় না, না খেয়ে রয়েছে, তুমি মাংস ভাত খাইতেছো, একটু দাও, নিয়ে একটু পৌঁছে দাও, এটা আল্লাহর নবীর সুন্নাত। ব্যাখ্যা বহুত লম্বা, ব্যাখ্যা দিকে যাইতেছি না, শুধু 5টা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো। আমি কি পছন্দ করি আমাকে কেউ গালি দেয়, তাহলে আমি কিরকম করে অন্য মুসলমানকে গালি দেই? আমি কি পছন্দ করেন বা করি যে আমার মাটিটা অন্যজনে বেদখলি করে খান, তাহলে আপনি কিরকম করে অন্যের মাটি বেদখল করেন? আপনি কি পছন্দ করেন নিজের বোন নিজের মা বেইজ্জত হোক? আপনি কি পছন্দ করেন আপনার বোন আপনার বেইজ্জত হয়ে অন্য পুরুষের সাথে জিনা করুক? আপনি কি চান? তা আপনি পুরুষ হয়ে কেমন করে অন্যের মা বোনকে আপনি নির্যাতন করেন, কিভাবে ধর্ষণ করেন? আপনার দিলে একটু গায় না? এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। যদি তুমি এটা করতে পারো যে আমি যেটা পছন্দ করি অন্যকেও সেটা পছন্দ করাবো, বা নিজের জন্য যেটা আমি পছন্দ করি অন্যের জন্য সেটা পছন্দ করব, তাহলেই আপনি প্রকৃত মুসলমান। তাহলে আপনি প্রকৃত মুসলমান না। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করছেন আপনি মুমিন, নিজের জন্য যেটা পছন্দ করছেন অন্যের জন্য যদি সেটাই পছন্দ করেন তাহলে আপনি মুসলমান। 5 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা তুকসিরুদ দুহকা ফাইন্না কাসরাতাদ দুহকি তুমিতুল কলব। তোমরা বেশি হাসবা না, দুনিয়ার জমিনের মধ্যে বেশি হাসাহাসি করবা না, কারণ আল্লাহর নবী বলে দিয়েছেন যদি তুমি বেশি হাসো তোমার কলবটা মুর্দা হয়ে যাবে। বেশি হাসাহাসি করবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলতেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতা লা যাহিকতুম কালিলা ওয়া বাকাইতুম কাসীরা। তোমরা কম হাসতা এবং বেশি ক্রন্দন করতা, বেশি কান্দিতা। ইনশাআল্লাহ এই 5টা আমল করা যাবে আজকে থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই 5টা কথার উপরে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাকে সহ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা যার অপেক্ষায় গোলাঘাট থেকে আগত আমাদের মেহমান